মেঘা বিন্দিয়ার ছদ্মবেশ ধরেছে। ও কয়েকদিন বিন্দিয়া হয়ে বাড়িতেও ছিল বাবা। ওর প্ল্যান আমি ফেল করে দিয়েছিলাম, কিন্তু আমার হাত থেকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। আরে তবেই তো এই সমস্ত করছে। ও আমাকে কিডন্যাপ করে নিয়েছিল বাবা, তারপর বিন্দিয়ার উপর প্রেসার ক্রিয়েট করে। বিন্দিয়াকে ও ভয় দেখায় যাতে ও মাকে গুলি চালায়, না হলে ও আমাকে মেরে ফেলবে বাবা। আরে আমি তো ওর কবজায় ছিলাম। তাহলে তুমি এবার ভেবে দেখো যে বিন্দিয়া কতটা হেল্পলেস হয়ে গিয়েছিল, যে ও ওই কাজটা করতে বাধ্য হয়েছে। তা না হলে বিন্দিয়া নিজে থেকে এরকম কখনোই করতে পারে না। ও মাকে নিজের মা মনে করে। এই সব কিছুই ওই মেঘা করেছে, ওরই চালে সব। সিএম বিন্দিয়া ভারদ্বাজ নিজের শাশুড়িকে গুলি করেছেন। ওনার পার্টি তৎকালে ওনার ইস্তফা নিয়ে নিয়েছেন এবং ওনার এই ইস্তফাটা মঞ্জুরও হয়ে গেছে। আসুন আপনাদের দেখায় সিএম বিন্দিয়া ভারদ্বাজের গ্রেপ্তারের ভিডিও। এসব কি হচ্ছেটা কি এই বাড়িতে বাবা? এসবে বিন্দিয়ার কোনো দোষ নেই বাবা। আমি জানি ওকে ফাঁসানো হচ্ছে। আমি পুরোপুরি জানি যে বিন্দিয়া নির্দোষ বাবা। এসব কি হচ্ছে? বাবা বাবা তুমি 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 এখানেই থাকো। মায়ের অপারেশন চলছে, তুমি এখানেই থাকো। আমি বিন্দিয়ার কাছে যাচ্ছি বাবা। ওর আমাকে খুবই প্রয়োজন। এক্সকিউজ মি মিস্টার অভয় ভারদ্বাজ। ইয়েস ডক্টর। আপনার মায়ের অনেক রক্ত বেরিয়ে গেছে, আমাদের ইমিডিয়েটলি ব্লাড ট্রান্সফিউশন করাতে হবে। আপনি আমার শরীর থেকে সব রক্ত নিয়ে নিন ডক্টর, কিন্তু কিন্তু প্লিজ আমার মাকে বাঁচিয়ে দিন। হ্যাঁ, চলুন আমার সঙ্গে। সিএম বিন্দিয়া ভারদ্বাজকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। এখন ওনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জামাইবাবু, আমি মাকে রক্ত দিতে যাচ্ছি। অন্তত তুমি বিন্দিয়ার কাছে যাও, ওর আমাদের সাহায্যের খুব প্রয়োজন এখন। আর আর পুলিশকে গিয়ে বলো যে আমাদের বিন্দিয়ার উপর কোনো সন্দেহ নেই, প্লিজ। তুমি চিন্তা করো না শালাবাবু, তুমি এখন যাও। মিস্টার অভয়, তাড়াতাড়ি চলুন প্লিজ। এসো এসো, তাড়াতাড়ি এসো। এবার দেখো আমাদের খেলার পরের ধাপ। তার মানে তুমি সই করবে না? এতক্ষণ ধরে তোমাকে ভালোভাবে বোঝাচ্ছি আর তুমি নিজের জেদে আটকে আছো। এখনো বলছি, চুপচাপ সই করে দাও। আমি বললাম না যে আমি আগে আমার স্বামীর সাথে কথা বলবো। এখন আর তুমি মুখ্যমন্ত্রী নও যে এত সাহস দেখাচ্ছ। তুমি বেশি লাফিও না, চুপচাপ সই করে দাও। আমি না কখনো অন্যায়ের সঙ্গ দিয়েছি আর না কখনো দেব। আর আপনি যে এইসব করছেন না, এই সব কিছু অন্যায়। এই যে আপনি এখন আমার গায়ে হাত তুললেন, এইটাও অন্যায়। এই, আমাকে আইন শেখানোর কোনো দরকার নেই। এমন ধারায় তোমাকে ভিতরে ঢুকাবো না যে সারা জীবন ওই ভিতরেই থাকবে। এই,
ধরো একে আর জোর করে এর আঙুলের ছাপ নাও। তাড়াতাড়ি করো, মিডিয়া চলে আসার আগেই। ধরো একে। না, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ওনার ব্লাড গ্রুপ ম্যাচ করছে না। আমাকে বাড়ির বাকি লোকেদের ব্লাড টেস্ট করাতে হবে। ছাড়ো, আমি সই করব না। আমি এই মিথ্যে অপবাদকে স্বীকার করে নেব না। ম্যাডাম, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করতে হবে। ওনারও ব্লাড গ্রুপ ম্যাচ করছে না। ওনার ব্লাড গ্রুপ ম্যাচ করেছে। আপনি প্লিজ বাইরে যান। ইয়েস ডক্টর,
কংগ্র্যাচুলেশনস, অপারেশন সাকসেসফুল হয়েছে। বরফি দেবী তাড়াতাড়ি জ্ঞান ফিরবে, উনি বিপদ মুক্ত হয়েছেন। থ্যাংক ইউ ডক্টর। জামাইবাবু, মা একদম ঠিক হয়ে গেছে। আমি বলেছিলাম না শালা বাবু, এসো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে। বাবা, বাবা, মা ঠিক হয়ে গেছে বাবা। আর ডক্টর বলল মা বিপদ মুক্ত এখন। দেখো বাবা, তুমি মায়ের কাছে থাকো, আমি বিন্দিয়ার কাছে যাচ্ছি। ও ও বেচারি খুব কষ্ট পাচ্ছে হয়তো। এই সব কিছু এই মেঘার জন্য হয়েছে। ছাড়বো না আমি ওকে বাবা, ওকে মেরে ফেলবো আমি। দাদা, তুমিও এই প্ল্যানে সামিল ছিলে না? তোমার অজ্ঞান হয়ে যাওয়ার ফটো দেখে আমি চিন্তায় বাড়ি থেকে বেরিয়েছিলাম দাদা। ভাই, যা কিছু হয়েছিল সেটাকে ভুলে যা। এখন তো আমি কাউকে ধরে নিয়ে আমার সাথে এসেছি। এসো। মেঘা, ছাড়বো না আমি তোমাকে। ভাই, আমাকে মেরো না ভাই। আমি এতদিন পর্যন্ত যা যা করছিলাম কোনো একজনের কথাই করছিলাম। আমি সত্যি বলছি, এটা আমার একা ষড়যন্ত্র নয়। কার কথা অনুযায়ী? বিন্দিয়ার কথাই করেছিলাম। কি উল্টো পাল্টা বকছো তুমি? আমি সত্যি বলছি, এতদিন পর্যন্ত যা হয়েছে বিন্দিয়ার নিজের ষড়যন্ত্র এগুলো। মিথ্যে বলছো তুমি। যদি ভগবানও নিচে এসে বলে যে বিন্দিয়া ভুল করেছে, তাহলে তার কথাও আমি বিশ্বাস করব না। আর তুমি আমার সামনে স্বীকার করেছিলে যে এই সব কিছু তুমিই করেছো। আমাকে বাধ্য করা হয়েছিল অভয়। আর একটা গল্প ফাঁদছো। আমি জানি যে তুমি আমার কোনো কথায় বিশ্বাস করবে না, তাই আমি এবার প্রমাণও এনেছি আমার সঙ্গে করে। এই ফোনে একটা ভিডিও আছে যেটা তোমার দেখার দরকার। আমি তোমার জালে পা দেব না। ভাই, ভিডিওটা দেখ তো একবার। আমি নিজে হাতে রেকর্ড করেছি। তুমি অভয় বাবুকে তো পাবে না মেঘা, কিন্তু আমি তোমাকে এই দেশ থেকে সুরক্ষিতভাবে বের করতে পারি। কিন্তু তুমি আমাকে সাহায্য কেন করবে? কারণ আমি এই ভরদ্বাজ পরিবারকে ঘৃণা করি। অভয় বাবুর উপর শুধু আমার অধিকার আছে, কিন্তু ওনার পরিবারের সবাই ওনার জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছে। আমি ওনার পুরো পরিবারকে শেষ করে দিতে চাই। আর আমার রাস্তার সব থেকে বড় পথের কাঁটা আমার শাশুড়ি। আর এর আগে ওনারা আমার আসল রূপটা জেনে যায়, আমি ওনাকে পথ থেকে সরিয়ে দিতে চাই। আর
তাই আমি যা যা বলছি সেটা করো। না, এই ভিডিওটা নকল। তুমি ডাবল রোল করেছো এই ভিডিওতে। বিন্দি এরকম বলতেই পারে না। আমি জানতাম তুমি এটাই বলবে। এত চালাক পুলিশ অফিসার যে তুমি, এই জন্যই তো এত ভালোবাসি আমি তোমাকে। কিন্তু এইবার তোমাকে আমার কথায় বিশ্বাস করতেই হবে অভয়। কিন্তু এই বিন্দিয়া ভালো করে জানে যে ওর আসল রূপটা সবার সামনে চলে এসেছে, আর জুবলি দাদা নিজে ওর ভিডিও রেকর্ড করেছে, আর এখন ওর আসল রূপটা সবার সামনে এসে গেছে। তাই তো ও নিজের অন্যায়টাকে স্বীকার করে নিয়েছে। তুমি চাইলে তাহলে ফোন করে জিজ্ঞেস করে নাও ওকে। অভয় বাবু। বিন্দিয়া, আমি ভিডিও দেখেছি, কিন্তু আমি তোমার থেকে জানতে চাইছি যে ওই ভিডিওতে কি তুমি আছো? ওই ভিডিওটায় কি তুমি আছো? ওই ভিডিওতে আমি আছি। ম্যাডাম, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছে। ভালো যদি চাও বিন্দিয়া, তাহলে তুমি সবটা স্বীকার করে নাও। মায়ের প্রাণ কিন্তু সংকটে রয়েছে, ওনার এখন রক্তের প্রয়োজন। আর যদি সময় মতো রক্ত না পাওয়া যায় তাহলে বাঁচানো অসম্ভব। আর মায়ের রক্ত শুধুমাত্র বাবার রক্তের সাথেই ম্যাচ করে। কিন্তু বাবার রক্ত তখনই দেবে যখন আমাদের কথা মতো তুমি চলবে, বুঝেছো? তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবে, নাকি তোমার শাশুড়ির জীবন বাঁচাবে যে শাশুড়ি যাকে তুমি মায়ের মতো মনে করো? আর হ্যাঁ, ভুলেও তুমি এগুলো অভয়কে বলবে না, কারণ তার পরিণামটা তুমি জানো কি হতে পারে। দাদা, মেঘাকে এখানেই আটকে রাখো। আমি এখনই বিন্দিয়ার সঙ্গে কথা বলে আসছি।
এবার হবে এই খেলার শেষ পর্ব। এবার দেখবো আসল মজা, তাই না? ভগবান, তুমি আমাকে দিয়ে কি কি করাচ্ছ? এরপর অভয় বাবু আর কোনোদিন আমার উপর ভরসা করবেন না। কখনো আমাকে ক্ষমা করবেন না। সিএম ম্যাডাম, আপনি আমাদের অনেক উপকার করেছেন। আপনার কল্যাণ যোজনার জন্যই আমার মেয়ে এখন স্কুলে যেতে পারছে, আর আপনি খুব ভালো কাজ করছেন। আমি জানি যে আপনি কিচ্ছু ভুল করতে পারেন না, আপনাকে ফাঁসানো হয়েছে। ওরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যে কোনো মুহূর্তে ওরা আপনাকে শেষ করে দিতে পারে। ওরা কোনো কিছু করার আগে আপনি এখান থেকে পালিয়ে যান ম্যাডাম, যা কিছুই হয়ে যাক না কেন।